হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলেই? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। খুব শিক্ষণীয় একটি বিষয় আমরা আজকে শিখবো বা জানবো যে কন্ট্রোলারের আর মোটরের কত ওয়াট ডিফারেন্স হলে তবে কেমন ওয়াটের উপরে ডিপেন্ড করবে, কোন মোটর কোন ওয়াট ডিপেন্ড করবে কোন কন্ট্রোলারের উপরে। আজকে কিন্তু সেই বিষয়ে ভালোভাবে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবে, যাতে এই ভিডিওটা দেখার পরে আশা করছি আর কন্ট্রোলার বা মোটরের ওয়াট নিয়ে কারো চিন্তিত হতে হবে না। প্রত্যেকেই ভিডিওটা দেখার পরে বুঝতে হবে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। চলো বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটি শুরু করা চলে এলাম ভিডিওতে। আর ভিডিওটা শুরু করার আগে বলে দিই, আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে, যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের একটি হোয়াটসঅ্যাপ এমএনসি টোটাল গ্রুপ আছে, যারা সেখানে জয়েন হতে ইচ্ছুক অবশ্যই জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর বন্ধুরা, আরও একটা কথা বলে দিচ্ছি, আমাদের একটি ট্রেনিং সেন্টার খোলা হয়েছে, SHREV ট্রেনিং সেন্টার, যেটা নভেম্বরের 1 তারিখে উদ্বোধন হবে। 25 তারিখ থেকে বুকিং চালু হবে। অবশ্যই উপরে ব্যানার দেখতে পাচ্ছ, এই ব্যানারে কিন্তু অবশ্যই প্রত্যেকে ব্যানারের নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করবে, পুরোপুরি ডিটেলস সেখানে জানিয়ে দেবে। চলো বন্ধুরা দেখো, আমরা কিন্তু আজকের এই যে কন্ট্রোলার আছে প্লাস মোটর আছে সমস্ত বিষয়ে কিন্তু কথা বলবো। বিশেষ করে মোটর কন্ট্রোলারের ওয়ার্ড নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলবো অবশ্যই প্রত্যেকে। তো বন্ধুরা, আমরা কিন্তু আজকে কিন্তু পুরোপুরি ওয়াট কন্ট্রোলারের ওয়াট মোটরের ওয়াট নিয়ে অনেকজন কি করে 50 অ্যাম্পিয়ারে 850 মোটর লাগাচ্ছে, অনেকজন কি করে এইগুলো বা 45 অ্যাম্পিয়ারে 1200 মোটর লাগাচ্ছে। এইগুলো কিন্তু প্রত্যেকে কনফিউজ হয়ে যায় যে কত ওয়াটে কত মোটর লাগে। তো বন্ধুরা, মোটরে কিন্তু ওয়াট হয়, কন্ট্রোলারে কিন্তু কোনো ওয়াট হয় না, কন্ট্রোলারে কিন্তু অ্যাম্পিয়ার হয়। এইটা কিন্তু আমাদের আগে জানতে হবে যে কত অ্যাম্পিয়ারে কত মোটর নেবে, কত অ্যাম্পিয়ারে কত মোটর নেবে। তো বন্ধুরা, মোটর তো 45 অ্যাম্পিয়ারে কন্ট্রোলারে 1500 ওয়াট মোটর কিন্তু চালু হয়ে যাবে, কিন্তু কী হবে কন্ট্রোলারটা তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে। এই বিষয়ে কিন্তু জানতে হবে যে কত মোটর দিলে তবে কিন্তু আমরা যে কত ওয়াট মোটর দেবো, কত অ্যাম্পিয়ার কন্ট্রোলার দেবো, সেইটা কিন্তু আমরা পুরোপুরিভাবে শিখবো। তো যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে, বা যারা সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, আমাদের সবার প্রথম আমরা শুরু করছি 45 অ্যাম্পিয়ার। আগে সবার প্রথম যখন উঠেছিল 42 অ্যাম্পিয়ার কন্ট্রোলার, যখন ফার্স্ট চায়না যখন লঞ্চ করে তখন কিন্তু 42 অ্যাম্পিয়ার কন্ট্রোলার কিন্তু আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করেছিল। তখন কিন্তু 42 অ্যাম্পিয়ারের কন্ট্রোলারে তখন কিন্তু আমাদের কত কত ওয়াট মোটর আসতো প্রত্যেকে জানো, তবু বলে দিচ্ছি 800 ওয়াট মোটর আসতো। তারপরে আস্তে আস্তে 45 অ্যাম্পিয়ার ছাড়লো। 45 অ্যাম্পিয়ারে কত ওয়াট মোটর দিল? 45 অ্যাম্পিয়ারের বন্ধুরা কিন্তু 850 মোটর দিল। তারপরে আস্তে আস্তে 50 ছাড়লো। 50 অ্যাম্পিয়ারে কত ওয়াট মোটর দিল? 50 অ্যাম্পিয়ারে কিন্তু বন্ধুরা 900 ওয়াট মোটর দিল, এর থেকে বেশি কিন্তু দেয়নি। তারপরে বন্ধুরা, এখানে কিন্তু দেখো আমরা কিন্তু চায়নার থেকে বড় কেউ হতে, কারণ ওদের বুদ্ধি কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। সেই অনুযায়ী আমাদের কিন্তু আলাদা করে নলেজ বার করতে হবে। ওদের বুদ্ধির সঙ্গে কিন্তু আমাদের চললে হবে না। তো ওরা তো ওদের মতো বানাবে, আমাদেরকে আমরা মিস্ত্রি মানে আমাদের মতো করে আমরা সেটিং করবো যে কোনো জিনিস। তো বন্ধুরা, এবার হলো আমাদের দেখো বন্ধুরা 50 অ্যাম্পিয়ারে কিন্তু 900 ওয়াট মোটর দিল। আর তারপরে ফের 50 ওয়াটে কিন্তু 1000 ওয়াটও মোটর দিয়ে দিল। তাহলে এখানে আমাদের কি শিক্ষা হলো যে 50 অ্যাম্পিয়ারে আমাদের 1000 ওয়াটও মোটর চলবে, 900 ওয়াটও চলবে, 800 ওয়াটও চলবে। এটা কিন্তু কোনো ডিপেন্ড হয় না। হয় কখন 1200 আর 1500তে গেলে তখন কিন্তু আমাদের আইসি সহ্য না করতে পারে, তখন কিন্তু ঘুমে। এবার 1200 আর 1500-র ভিতরে এখন আবার কি বন্ধুরা উঠছে 1050 ওয়াট উঠছে, 1150 ওয়াট উঠছে, 1250। এগুলো কিন্তু কোনো ফ্যাট নয়, এগুলো হলো যেগুলো 1150 ওয়াট ওগুলো কিন্তু অরিজিনাল 1000 মোটর, যেগুলো 1250 ওগুলো কিন্তু অরিজিনাল 1100 মোটর। কিন্তু দেখো বন্ধুরা, প্রিন্টের উপরে কিন্তু সব কিছু হয় না। সবার প্রথমে দেখতে হবে আমাদের জিনিসটার কোয়ালিটি, তারপরে কিন্তু আমরা গুণগত মান করতে পারবো যে কোয়ালিটি অনুযায়ী কিন্তু আমরা সেই জিনিসটা ইউজ করবো। দেখো বন্ধুরা, এই যে কন্ট্রোলারটা আছে ভালো কথা আমাদেরকে দেখি, এই কন্ট্রোলারটা কি আছে, বাবা গোল্ড 48/60 ভোল্ট 1000 ওয়াট লেখা আছে। তো এটাতে কিন্তু 1000 ওয়াট লেখা আছে বলে এটাতে কি আমাদের কি 1200 ওয়াট চলবে না? অবশ্যই চলবে। 1200 ওয়াট কিন্তু এই কন্ট্রোলারে দেওয়া যাবে। 50 অ্যাম্পিয়ারে কিন্তু 1200 ওয়াট আরামসে দেওয়া যাবে, 55 অ্যাম্পিয়ারেও 1200 ওয়াট দেওয়া যাবে, 1000 ওয়াট দেওয়া যাবে। 900 ওয়াট কিন্তু দেওয়া যাবে না। 900 ওয়াট দেওয়া যাবে, 900 ওয়াট কিন্তু চলবে বন্ধুরা। কিন্তু 900 ওয়াট দিলে কি হবে, মোটরটাকে তাড়াতাড়ি কিন্তু পুড়িয়ে ফেলবে। তো যেহেতু ওয়াট বেশি মানে অ্যাম্পিয়ার বেশি মানে সেক্ষেত্রে কিন্তু লাইন কিন্তু হাই ছাড়ছে, আইসির কিন্তু কোয়ালিটি আলাদা, লোড ক্ষমতা আলাদা, সেই কারণে কিন্তু তখন কি সমস্যা হবে যে মোটরটাকে তাড়াতাড়ি পুড়িয়ে ফেলবে। এর জন্য আমরা 55 অ্যাম্পিয়ারে কী করবো, যখন 55 অ্যাম্পিয়ার দেবো তখন কিন্তু 1200 দিতে পারবো, এর থেকে বেশি কিন্তু আমরা উঠবো না। তখন কন্ট্রোলারটা তাড়াতাড়ি পুড়ে যাবে। যদি মোটরের ওয়াট বাড়িয়ে দিই, যদি মোটরের ওয়াট কমিয়ে দিই, তখন কী হবে, কন্ট্রোলার ঠিক থাকবে, মোটরটা তখন কিন্তু পুড়ে যাবে। এবার বন্ধুরা, 42 অ্যাম্পিয়ার এখন নেই, 42 অ্যাম্পিয়ার পুরোপুরি বন্ধ। ওটা 42 অ্যাম্পিয়ারটা এখন প্রিন্ট আসছে 50 অ্যাম্পিয়ারের। তো
বন্ধুরা আমরা তো ভিতরে ঢুকি না, আমরা উপরতে জাস্ট পিন যদি 50 অ্যাম্পিয়ারের পিন যদি আমাদের যদি 60 অ্যাম্পিয়ার করে দেয়, ওইটাই কিন্তু 60 অ্যাম্পিয়ার হয়ে গেল, ওটা কিন্তু 50 অ্যাম্পিয়ার কিন্তু হলো না। তখন কিন্তু আমরা কিন্তু অবশ্যই কিন্তু কন্ট্রোলার যারা মিস্ত্রি তারা কম বেশি জানো, এখন কিন্তু প্রিন্টের যুগ, যা প্রিন্ট করছে তাই কিন্তু সেই প্রিন্ট অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে। তো বন্ধুরা এবার আমরা কি করবো শোনো, তারপরে যে 50 অ্যাম্পিয়ারটা কিন্তু 900 ওয়াট আর 1000 ওয়াট ইউজ করবো, এর থেকে বেশি কিন্তু ইউজ করবো না। তো 60 ওয়াটটা 1200 ওয়াট ইউজ করতে পারবো, 1000 ওয়াট করতে পারবো, 1500 ওয়াট করতে পারবো। 60 ওয়াট যেটা 60 ভুল হচ্ছে আমার, 60 অ্যাম্পিয়ার যেটা 60 অ্যাম্পিয়ার যে কন্ট্রোলারটা, ওটা কিন্তু আমাদের 1200 ওয়াট পিন 1200 ওয়াট মোটর লাগাতে পারবো, 1500 ওয়াট লাগাতে পারবো, 1000ও লাগাতে পারবো বন্ধুরা। তারপরে 70 অ্যাম্পিয়ার যেটা আছে ওগুলো হলো লোডার অ্যাম্পিয়ারে, লোডারের কিন্তু কন্ট্রোলার, সে কন্ট্রোলার কিন্তু গোল্ডেন কন্ট্রোল এরকম, তার হাইট কিন্তু অনেকটা চওড়া কিন্তু অনেকটা। তো বন্ধুরা সেক্ষেত্রে লোডারের মোটর কিন্তু অবশ্যই প্রত্যেকে জানো, সেটা কিন্তু লোডারের মোটর শ্যাপ কিন্তু ভিতরে ঢোকা হয়, আর যেগুলো এমনি 1200-1500 হয়, লোডারের মোটরও বন্ধুরা কিন্তু 1500 হয়, 1000ও হয়, কিন্তু লোডারের মোটরটা 1000টা অনেকেই দেখেনি, আবার অনেকে যারা পুরাতন মিস্ত্রি তারা প্রত্যেকে কিন্তু দেখেছে লোডারের 1000 ওয়াট মোটর, 1200 ওয়াটও দেখেছে, 1500 ওয়াটও দেখেছে, সেগুলো পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। এখন এসছে 1500 ওয়াট, 1650 ওয়াট, 1850 ওয়াট বন্ধুরা, এগুলো প্রিন্টের উপরে সব মোটর যাই আছে তাই আছে। মোটর কিন্তু বেশি হাই অ্যাম্পিয়ার চায়না থেকে করে না, চায়না থেকে কিন্তু অরিজিনাল 1500 ওয়াট কিন্তু ফিক্সড করে। এরা কি করছে, চায়না দিয়ে মাল কন্ট্যাক্ট করে তারপরে কিন্তু প্রিন্টগুলো বাড়াচ্ছে, সেক্ষেত্রে কি করছে, দামও বেশি হচ্ছে, আমাদের কিন্তু লস কিন্তু আমাদের। সেক্ষেত্রে আমরা কি করব, বেশিরভাগ প্রত্যেকে যারা লোডার গাড়ি চালাও তারা 1500 ওয়াট মোটর বেশি নেবে না, আর যারা টোটো গাড়ি চালাও তাদেরকে বলে দিচ্ছি তারা কিন্তু অবশ্যই 1000 ওয়াট মোটর নেবে, আর 50 অ্যাম্পিয়ার কন্ট্রোলার নেবে বা 55 অ্যাম্পিয়ার কন্ট্রোলার নেবে। তাদের ক্ষেত্রে সুবিধা কি হবে, ব্যাটারি মাইলেজও ভালো পাবে, তারপরে কন্ট্রোলারের স্পিড সব দিক থেকে কিন্তু বেটার হবে। যখন তোমরা 1200 ওয়াট মোটরের দিকে যাবে তখন কিন্তু স্পিড কমে যাবে, লোড ক্ষমতা হাই হবে, কিন্তু চার্জটা অতিরিক্ত টেনে নেবে। 1500 ওয়াট গেলে সেখানে কিন্তু চার্জ অতিরিক্ত টানবে। সেক্ষেত্রে আমরা কি করব বন্ধুরা, আমরা কিন্তু 1000 ওয়াট মোটর 1000 ওয়াট কন্ট্রোলার কিন্তু লাগাবো। তো চলো বন্ধুরা ভিডিওটি শেষ করলাম, অনেক কথা হয়ে গেল। তো বন্ধুরা আরও একটা কথা বলে দিই, দেখো তো বন্ধুরা আরও একটা কথা বলে দিই, আমার চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আরও একটা কথা বলতে হচ্ছে, আমরা কিন্তু বারবার কিন্তু অ্যানাউন্স করছি, আমাদের কিন্তু নভেম্বরের 1 তারিখ থেকে SHR EV ট্রেনিং সেন্টার কিন্তু চালু হয়ে যাবে। তো বন্ধুরা আরও একটা কথা বলে দিই, আমাদের কথাটা হলো যে আমরা কিন্তু নভেম্বর মাসের 1 তারিখ থেকে কিন্তু ট্রেনিং সেন্টার চালু করে দেবো, যা আমাদের ঘর অনুযায়ী আমরা 10টার বেশি ছেলে বুকিং নিতে পারবো না, বুকিং কিন্তু চলতে থাকবে। আর বলে দিই সেপ্টেম্বর মাসের 25 তারিখ থেকে কিন্তু আমাদের বুকিং চালু হবে। তো বন্ধুরা বুকিং চালু হবে, 10টার বেশি ছেলে কিন্তু আমরা আমাদের যে থাকা খাওয়ার যে ব্যবস্থা করা হয়েছে, থাকা খাওয়ার কিন্তু ব্যবস্থাও করা আছে, বিভিন্ন দেশ থেকে ছেলে আসতে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছেলে আসতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশ কোনো অ্যালাউ নেই। তো বন্ধুরা যেহেতু আমরা ইন্ডিয়াতে আছি, আমরা এখন এই মুহূর্তে কিছু করতে পারবো না। তো বন্ধুরা আমাদের ইন্ডিয়ার ভিতরে যারা যারা অল ইন্ডিয়ার ভিতরে যারা যারা আসতে চাও, যারা যারা বাংলা বোঝো, অবশ্যই এখান থেকে ট্রেনিং নিয়ে যাবে। আশা করছি তোমরা কোনো অসুবিধার মধ্যে পড়বে না। আর বন্ধুরা আমাদের কিন্তু অবশ্যই মনে রাখবে, নভেম্বর মাসের 1 তারিখ থেকে ট্রেনিং সেন্টার চালু হচ্ছে, আর সেপ্টেম্বরের 25 থেকে আমাদের কিন্তু বুকিং চালু হচ্ছে। অবশ্যই কিন্তু এখানে এসো, বুকিং করে যাও, প্রত্যেকে দেখো। তো বন্ধুরা অবশ্যই প্রত্যেকে এসো, এসে দেখে যাও, দেখে তারপরে বুক করো। আমাদের কিন্তু নভেম্বরের 1 তারিখ থেকে চলো বন্ধুরা ভিডিওটি শেষ করলাম। আশা করি প্রত্যেকের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। যারা যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যারা সাবস্ক্রাইব করে রাখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা শেষ করলাম, সকলেই ভালো থেকো, সকলকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই।